কেমন আছেন সবাই? আমি নজমুল আলবাব। মেটিকুলাস বিপ্লবের অংশীজন যারা আছেন তাদের আজকে খুবই ভালো একটা খবর, তাদের জন্য খুশির খবর। আমার ব্যক্তিগতভাবে এটা একটা বেদনার খবর। আমার মতো অনেকেই বেদনাহত হয়েছেন, রাগান্বিত হয়েছেন। তো আমরা আমাদের রাগ এবং বেদনা নিজের ভেতর পুষে রাখি। আমাদের যে ভাই ও বোনেরা লাল বিপ্লব করেছেন সেই সব মেটিকুলাস বিপ্লবীদের যে তাদের যে ভালো খবর সেটা তাদেরকে জানিয়ে দিই। খবরটা কি? খবরটা হলো বগুড়ায় উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশন মঞ্চে হামলা। জাতীয় সঙ্গীত, পয়েন্ট টু বি নোটেড মাই লাল ব্রাদার্স। পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলোতে লিখেছে, ওদের প্রথম লাইন পড়ে অবশ্য কিছু বোঝা যায় না, সেখানে লিখেছে বগুড়ায় উদীচী শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানে হামলা হয়েছে। আজ বুধবার শহরের সাতমাথা মুক্তমঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে ফেসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে অর্ধশত তরুণ প্রথমে বাধা দেন, পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত উদীচীর অনুষ্ঠানে হামলা চালানো হয়। এক পর্যায়ে উদীচী বগুড়া জেলা সংসদ কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলোর এই খবর পড়ে আসলে জাতীয় সঙ্গীতের চেয়ে বরং উদীচীকে হাইলাইট করার যে একটা প্রচেষ্টা সেটাই আমার নিজের নজরে পড়েছে। এই খবরটা সময় নিউজও করেছে, মানে সময় টেলিভিশনের যে ওয়েব পোর্টাল সেখানে বলা হয়েছে একই ধরনের শিরোনাম, বগুড়ায় উদীচীর জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচিতে বাধা। গেঞ্জিল্যান্ডের পত্রিকাগুলো আসলে উদীচীকে হাইলাইট করতে চাচ্ছে, জাতীয় সঙ্গীত নিয়ে তাদের অত মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। সময় নিউজ জানাচ্ছে বুধবার 14 মে বিকেলে বগুড়ার খোকন পার্কে উদীচীর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় কিছু লোককে ফেসিবাদ বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তো পুলিশ যেটা বলেছে যে বিকেল 5:30টায় উদীচী বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের আয়োজন করে বিকেল 4:30টায় সেখানে গেলে ফেসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে একদল লোক তাদের বাধা দেয়। এর অর্থ হলো বাধা দেয়া হয়েছে প্রথমে, কিন্তু এরপর সেখানে কথা কাটাকাটি হয়েছে, বলা হচ্ছে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়েছে। তো বগুড়া উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান বলেছেন যে পুলিশের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের আয়োজনে বাধা দেওয়া হয়, বারবার তাদের সামনে হামলার ঘটনা ঘটে, এছাড়াও অফিসেও হামলা করা হয়েছে। এর উল্টো দিকে ফেসিবাদ বিরোধী যে মঞ্চ, সেই মঞ্চের সংগঠক মোহাম্মদ সিফাতুল্লাহ বলেন, আওয়ামী ফেসিবাদের দোসররা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়, তারাই প্রথমে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে। বাহ, কি চমৎকার! সময়ের যে খবরেই বলা হচ্ছে যে সেখানে প্রথমে গিয়ে সমবেত কণ্ঠে যখন জাতীয় সঙ্গীত গাওয়ার চেষ্টা করা হয়েছিল তখন ফেসিবাদ বিরোধী মঞ্চের নেতাকর্মীরা সেখানে গিয়েছে এবং তারা মিছিল দিয়েছে। এখন বিষয়টা চিন্তা করে দেখুন, এরা বলছে যে এখানে ফেসিবাদের দোসররা নাকি সমস্যা তৈরি করার চেষ্টা করছিল, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছিল, মানে জাতীয় সঙ্গীত গাওয়া একটা বিশৃঙ্খলা। গুড, আমরা এটা জানতে পারলাম যে জাতীয় সঙ্গীত গাওয়া একটা বিশৃঙ্খলা এবং সেই বিশৃঙ্খলা থেকে গেঞ্জিল্যান্ডকে উদ্ধার করার জন্যই হামলা করা হয়েছে। মাশাল্লাহ, মারহাবা, চলতে থাকুক, আগে বাড়ো গেঞ্জিল্যান্ড। সবাই ভালো থাকবেন, টাটা।